Hello, my dear students. How are you? Hope that you all are fine by the grace of Almighty Allah. I am also fine. Dear students, you know the present world is passing through a great crisis because of COVID-19. Because of COVID-19, the normal life of people has come to stand still. The normal activities of a single person and all the organizations, both government and non-government organizations, have been affected seriously. Our education sector has also been affected. Thinking of your betterment, our government has kept all classes activities closed since the 17th March. As a result, you are being deprived of receiving education. It is a great loss for you. Under these circumstances, our government, especially our Prime Minister, has given order to our education department to take necessary steps for arranging your classes online. To implement the government's order, our school authorities have decided to take your classes online. So, my dear students, I hope you will attend the classes regularly and will follow the teacher's advice. Okay, students, no more talk. Now I want to take my class. Today, I am going to teach you completing sentence. Look at the whiteboard. You know there are many rules of completing sentences. But today I will discuss about 5 rules. The first one is lest, the second one is as if or as though, the third one is time plus since, the fourth one is though although, and the last one is it is high time. I will describe it now step by step. Okay, students, the first rule is lest. Lest মানেটা কি? লেস্টের বাংলাটা যাতে না করে অথবা নতুবা। লেস্ট একটা নেগেটিভ ওয়ার্ড। এটার পজিটিভ ওয়ার্ড হলো সো দ্যাট। সো দ্যাট অর্থ যাতে করে, আর সো দ্যাটের নেগেটিভ ওয়ার্ড হলো লেস্ট যাতে না করে। লেস্টের স্ট্রাকচারটা কি দেখো তোমরা। লেস্ট থাকবে একটা বাক্যের মাঝে। কোথায় থাকবে? একটা বাক্যের মাঝে। লেস্টের আগে সাবজেক্ট প্লাস ভার্ব 1 ভার্ব 2 প্লাস অবজেক্ট একটা পূর্ণাঙ্গ বাক্য হবে। পূর্ণাঙ্গ বাক্যটা প্রেজেন্ট টেন্সে হতে পারে, পাস্ট টেন্সে হতে পারে। আর লেস্টের পরে আমাদেরকে যদি কোনো লাইন ফিল আপ করতে বলে, আমরা তাহলে এই স্ট্রাকচার অনুসরণ করে বাক্যটা ফিল আপ করব। What is the structure? The structure is subject plus should or might plus verb 1 plus object plus extension. Students, clear? So, what is the structure of list? Subject plus should or might plus verb 1 plus object plus extension. should বা might ব্যতীত আমরা এখানে অন্য কোনো অক্সিলারি ভার্ব বসাতে পারবো না, এবং should বা মাইটের পরে ভার্ব 1 বসবে, ভার্বের বেস ফর্ম বসবে, বিকজ should and might is modal auxiliary. ওকে, এখন আমরা কয়েকটা এক্সাম্পল করি। দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ ওয়াক ফাস্ট। তাড়াতাড়ি হাঁটো, লেস্ট যাতে না করে। তাড়াতাড়ি হাঁটো যাতে না করে তুমি ট্রেনটি মিস করো। এখন আমি এই বাক্যটা লিখব, তুমি ট্রেনটি মিস করো। এই বাক্যটা ইংলিশটা এটা লিখতে হবে, এই স্ট্রাকচার ফলো করে লিখতে হবে। অ্যাট ফার্স্ট হোয়াট উইল আই রাইট? সাবজেক্ট। হিয়ার সাবজেক্ট ইজ ইউ। দেন আই উইল রাইট শুড অর মাইট। শুড। তোমার মনে প্রশ্ন জাগতে পারে আমি কি শুড বসাবো না মাইট বসাবো? যে কোনো একটা বসালেই চলে, কোনো রুল নেই, যে কোনো একটা বসালেই চলে। হয় তুমি শুড বসেবা নয়তো মাইট বসেবা। ওকে স্টুডেন্ট, ইউ শুড ভার্ব 1 মিস করা, মিস। ট্রেনটি, দ্য ট্রেন।
সো ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। দ্বিতীয় বাক্যটার দিকে তাকাও, দে রান হারিডলি, তারা দ্রুত দৌড়াচ্ছে, লেস্ট যাতে না করে। একই রকম আমরা বাক্যটা লিখি, তারা বাসটি মিস করে। তারা সাবজেক্ট, তারা দে, দেন উই হ্যাভ টু রাইট শুড অর মাইট, মাইট। দেন ভার্ব ওয়ান মিস করে, মিস। দেন অবজেক্ট বাস, দ্য বাস। ওকে, দ্য থার্ড এক্সাম্পল ইজ দ্য গার্ড ওয়াচ কেয়ারফুলি, পাহারাদার সতর্ক দৃষ্টিতে পাহারা দিতেছে, লেস্ট যাতে না করে। চোর ঘরের ভিতরে প্রবেশ করে। যেহেতু লেস্টে নেগেটিভ ওয়ার্ড, তুমি পরে আর কোনো নট লিখতে পারবা না, তাহলে বাক্যটা হবে চোর ঘরের ভিতরে প্রবেশ করে, চোর। দ্য থিফ শুড অর মাইট, শুড, দ্য থিফ শুড। প্রবেশ করা, ভার্ব ওয়ান প্রবেশ করা, এন্টার ইনটু দ্য রুম। ওকে, আমি আশা করি তোমরা লেস্টের রুলসটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। আমি আবার বলি লেস্টের রুলসটা কি। লেস্টের আগে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান অথবা ভার্ব টু যে কোনো টেন্স হতে পারে, প্রেজেন্ট টেন্স হতে পারে অথবা পাস্ট টেন্স হতে পারে, এটা কোনো ফ্যাক্টর না। লেস্টের পরে তোমাকে অবশ্যই এই রুলসটা ফলো করতে হবে, সাবজেক্ট প্লাস শুড অর মাইট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। পরীক্ষার প্রশ্নে আমাদেরকে গ্যাপটা সামনেও দিতে পারে পিছনেও দিতে পারে, সামনেও দিতে পারে পিছনেও দিতে পারে। যদি পিছনে দেয় তাহলে তো আমরা অবশ্যই এই রুলটা ফলো করে লিখব, আর যদি সামনে দেয় তবে সামনে আমরা লিখব। আচ্ছা দেখো, লেস্টের প্রথমে রুলসটা কি, রুলটা কি, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান অবলিক ভার্ব টু প্লাস অবজেক্ট। সাবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে। লুক অ্যাট দ্য সেন্টেন্স, ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটো, দিস ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। তাই এখানে কোনো সাবজেক্ট নাই, এখানে তো তোমরা জানো এই সাবজেক্ট মনে মনে ইউ ধরতে হবে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ যদি সাবজেক্ট হয় তবে সেটাকে আমরা উজ্জ্বল রাখি। সেজন্য তোমরা প্রথম অংশ ফিল আপ করার সময় যদি দেখো যে লেস্টের পরে ইউ আছে, তাহলে বাক্যের শুরুতে তোমরা ইউ আর লিখবা না, সরাসরি ভার্ব দিয়ে শুরু করবা। আমি আরেকটা এক্সাম্পল দিতেছি। ওকে, লুক অ্যাট দিস এক্সাম্পল হিয়ার। এখানে প্রথম অংশটা ফিল আপ করতে হবে, দ্বিতীয় অংশটা আমাদেরকে দেওয়া আছে। সেকেন্ড ক্লজ ইজ গিভেন অ্যান্ড উই হ্যাভ টু রাইট দ্য ফার্স্ট ক্লজ। সো স্টুডেন্টস, নাও মাই কোয়েশ্চেন ইজ, ইফ উই রাইট সাবজেক্ট হিয়ার অর নট, আমরা কি এখানে সাবজেক্ট লিখব না লিখব না? দেখো, ইউ শুড ফল ডাউন, এখানে সাবজেক্ট ইউ। যদি সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে প্রথমে সাবজেক্ট লেখার কোনো প্রয়োজন নাই, সরাসরি ভার্ব থেকে শুরু করবা। তাহলে বাক্যটা কী দাঁড়ালো, লেস্ট ইউ শুড ফল ডাউন, যাতে না করে তুমি পড়ে যাও। তাহলে আমরা বাক্যটা কি বলতে পারি, আস্তে আস্তে হাঁটো, ওয়াক স্লোলি, ওয়াক স্লোলি, লেস্ট ইউ শুড ফল ডাউন। আর যদি এভাবে থাকে বাক্যটা, আর যদি বাক্যটা এভাবে থাকে, লেস্ট হি শুড ফল ডাউন, এখানে কিন্তু সাবজেক্ট ইউ না, এখানে সাবজেক্ট সেকেন্ড পারসন ব্যতীত থার্ড পারসন অথবা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন ব্যতীত ফার্স্ট পারসন বা থার্ড পারসন যেটাই থাকুক না কেন ওই সাবজেক্টটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে লেস্ট হি শুড ফল ডাউন, যাতে না করে সে পড়ে যায়, আমরা এখানে কি লিখতে পারি, সে আস্তে আস্তে হাঁটতেছে, হি ওয়াক্স স্লোলি, হি ওয়াক্স স্লোলি, লেস্ট হি শুড ফল ডাউন। Okay students, now we will discuss about as if or as though. As if or as though এর বাংলাটা হলো গিয়া যেন। as if অথবা as though যেটাই থাকুক না কেন সেটা থাকবে কোনো বাক্যের মাঝখানে।
এখন অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর রুলস হলো গিয়া দুইটা। দ্য ফার্স্ট রুল ইজ অ্যাজ ইফের প্রথমে যদি প্রেজেন্টের যে কোনো ফর্ম থাকুক না কেন, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমরা তো সবাই জানি, সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আর অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। এটার স্ট্রাকচারটা তো আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন দেখো প্রথম বাক্যটা একটু খেয়াল করো, হি স্পিক্স অ্যাজ ইফ। কোনো বাক্যের মাঝখানে যদি অ্যাজ ইফ থাকে, আমরা প্রথমে কি লক্ষ্য করব, যে অ্যাজ ইফের আগে প্রেজেন্ট টেন্স আছে না পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, ভার্ব ওয়ান আছে না ভার্ব টু আছে। দেখো তোমরা এখানে স্পিক্স ভার্ব ওয়ান আছে, এটা হচ্ছে ভার্ব ওয়ান, দ্যাট মিনস প্রেজেন্ট টেন্স। অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরে লিখতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তুমি এখানে যে বাক্যটাই ফিল আপ করো না কেন, তোমাকে এই স্ট্রাকচার ফলো করে বাক্যটাকে ফিল আপ করতে হবে। হি স্পিক্স, সে কথা বলে, যেন সে হয় পাগল। সে পাগলের মতো কথা বলতেছে, এক কথাই হলো কি এটা, সে পাগলের মতো কথা বলতেছে। তাহলে এইটাকে আমরা যদি এই স্ট্রাকচারে প্রয়োগ করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হি, হয়, হয় ইংলিশ ইজ, ইজের পাস্ট টেন্স ভার্ব টু, ইজের ভার্ব টু ওয়াজ অথবা ওয়ার। এখন আমরা জানি হি এক বছর, আমরা এখানে ওয়াজ লিখলাম, হি ওয়াজ পাগল, এ ম্যাড। আচ্ছা স্টুডেন্ট, তাহলে কি বাক্যটা কি রাইট হইল? এখানে কিন্তু একটু ভুল আছে। কেন ভুল আছে? আমরা জানি কল্পনার ক্ষেত্রে টু বি ভার্ব যদি বসাতে হয়, তখন ওয়ার বসাতে হয়, সাবজেক্ট যেটাই থাকুক না কেন। এখানে হি এক বচন, সেজন্য ওয়াজ বসছে, কিন্তু এটা কিন্তু একটা কল্পনাযুক্ত বাক্য। দেখো, সে কথা বলে যেন সে হয় পাগল, সে কিন্তু আসলে কিন্তু পাগল না, সে পাগলের মতো কথা বলতেছে, দ্যাট মিনস এটা একটা তার কল্পনা। তো কল্পনার ক্ষেত্রে আমাদেরকে যদি এম ইজ আর ওয়াজ এর বসানোর প্রয়োজন হয়, আমরা বসাবো ওয়ার, হি ওয়ার এ ম্যাড। তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ওয়ার কেন বসলো এখানে, ওয়ার কেন বসলো? এটা কল্পনা। কল্পনার ক্ষেত্রে টু বি ভার্ব বসানোর প্রয়োজন হলে সাবজেক্ট যেটাই থাকুক না কেন, ওয়ার বসাতে হবে। এখন সেকেন্ড বাক্যটা তোমরা খেয়াল করো, হি স্পোক অ্যাজ দো, স্পোক ভার্ব টু, স্পোক ভার্ব টু। অ্যাজ দো এর আগে যদি ভার্ব টু থাকে, পরে আমাদেরকে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, দ্যাট মিনস পাস্ট পারফেক্ট টেন্সে আমাদেরকে বাক্যটা ফিল আপ করতে হবে। সে কথা বলেছিল, যেন, যেন সে ছিল পাগল, যেন সে ছিল পাগল। সে, হি, সাবজেক্ট হি, হ্যাড, হ্যাড, ছিল, আমরা জানি ছিল ইংলিশ ওয়াজ, ওয়াজের ভার্ব থ্রি কি? ওয়াজের ভার্ব থ্রি বিন, হি হ্যাড বিন এ ম্যাড। হি স্পোক অ্যাজ দো হি হ্যাড বিন এ ম্যাড। তোমরা অবশ্যই বুঝতে পারতেছ কেন এখানে হ্যাড বিন হলো, বিকজ এখানে ভার্ব টু আছে, পরেরটা হ্যাড প্লাস ভার্ব থ্রিতে করতে হবে। সিমিলারলি আমরা 3 নম্বর সেন্টেন্সটা করতে চেষ্টা করি, শি লাভড, সে হাসলো, অ্যাজ ইফ, যেন, সে হাসলো যেন সে ব্যাপারটি জানে, সে ব্যাপারটি জানে, সে হাসলো যেন সে ব্যাপারটি জানে। আচ্ছা, এখানে দেখো অ্যাজ ইফের আগে কি আছে? লাভড, ভার্ব টু আছে, তাহলে এখানে হবে জানতো। সে হেসেছিল যেন সে ব্যাপারটি জানতো, এখানে ভার্ব টু, দ্যাট মিনস এই বাক্যটাকে আমাদেরকে এই বাক্যে ফিল আপ করতে হবে এই রুলসে, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। কেন আমরা এই রুলসে ফেলাবো? বিকজ আগে ভার্ব টু আছে, ভার্ব টু। তাহলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হি, হ্যাড, হি হ্যাড, জানা, নো, এটার ভার্ব থ্রি নোন, হি হ্যাড নোন ব্যাপারটি, দ্য ম্যাটার। She laughed as if she, here subject is she, so we have to write here she, not he. She laughed as if she had known the matter.
4 নম্বর এক্সাম্পলটার দিকে তাকাও। শি লাভস, লাভস ভার্ব ওয়ান, দ্যাট মিনস দিস পার্ট ইজ ইন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। উই হ্যাভ টু কমপ্লিট দ্য লাস্ট পার্ট by following this structure: subject plus verb to plus object plus extension. সে হাসে যেন সে ব্যাপারটি জানে, সে হাসে যেন সে ব্যাপারটি জানে। সে, she. প্রিন্সিপাল ভার্ব টু জানা, নো এর ভার্ব টু নিউ, ব্যাপারটি দ্য ম্যাটার। আশা করি তোমরা এই রুলসটা খুব ভালো মতো বুঝতে পারতেছ। এই রুলসটা আমি আরেকবার একটু তোমাদেরকে একটু রিভিউ করি। আমাদের এই রুলসটা হলো গিয়া অ্যাজ ইফ অ্যান্ড অ্যাজ দো। এই রুলটা কিসে কাকে নিয়ে? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর রুল দুইটা। একটা হলো অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্টের যে কোনো ফর্ম থাকুক না কেন, পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। ক্লিয়ার? ওকে ওকে স্টুডেন্টস, এখন আমরা যে রুলসটা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়া ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম। তোমরা কি জানো ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের বাংলা অর্থ কী? এখনই উপযুক্ত সময়। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইমের বাংলাটা এখনই উপযুক্ত সময়। কোনো কাজ এখনই করার উপযুক্ত সময়, পরে যদি আমরা করি সেই কাজটা আমরা করতে পারবো না বা সমস্যা দেখা দেবে, সেই সব বাক্যে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম ব্যবহার করা হয়। আর ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইমের রুল হলো গিয়া তিনটা। দ্য ফার্স্ট ওয়ান ইজ সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। The second one is subject plus should plus verb 1 plus object, and the third one is to plus verb 1 plus extension. It is high time present tense. যদিও এটা প্রেজেন্ট টেন্স, আমরা পরেরটাকে ফিল আপ করার সময় পাস্ট ইনডিফিনিট টেন্সে ফিল আপ করবো, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। যেমন দেখো, ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময় আমাদের কাজটি করা। এখনই উপযুক্ত সময় আমাদের কাজটি করার। এই যে আমি বাংলা বাক্যটা লিখলাম, এই বাংলা বাক্যটা তোমাদেরকে এই স্ট্রাকচার অনুযায়ী ফিল আপ করতে হবে। প্রথমে স্ট্রাকচারে আছে সাবজেক্ট, আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে উই। তারপরে লিখতে হবে ভার্ব টু, করা, করা ইংলিশ ডু, ডু এর ভার্ব টু ডিড। এরপরে অবজেক্ট কাজটি, দ্য ওয়ার্ক। আশা করি স্টুডেন্টস তোমরা বুঝতে পারতেছ এই বাক্যটাকে কিভাবে আমরা ইংলিশে রূপান্তর করলাম। আমরা এই বাক্যটাকে এটা করেছি এই স্ট্রাকচার ফলো করে। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের ফার্স্ট রুল হলো গিয়া সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, সেকেন্ড রুলটা দেখো, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। শুড অর্থাৎ উচিত। কোনো বাক্য ফিল আপ করার সময় যদি তোমাদের মনে হয় যে এখানে উচিত শব্দটা চলে আসতেছে, তাহলে তোমরা এই 2 নম্বর রুলসটা ইউজ করবা। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। যে কোনো একটা বাক্য তোমরা এখন লেখো, মনে করো আমাদের জায়গাটি ত্যাগ করা। এখনই উপযুক্ত সময় আমাদের জায়গাটি ত্যাগ করার। যদি আমরা 1 নম্বর রুলস ফলো করি, তাহলে প্রথমে কি লিখতে হবে? সাবজেক্ট, সাবজেক্ট, সাবজেক্ট উই। তারপরে ভার্ব টু, ত্যাগ করা লিভ, লিভের ভার্ব টু লেফট। জায়গাটি দ্য প্লেস, উই লেফট দ্য প্লেস। আর যদি মনে করো যে তোমরা 2 নম্বর রুল ইউজ করবা, তখন তোমাদেরকে লিখতে হবে সাবজেক্ট উই, দেন শুড, উই শুড। এরপরে লিখতে হবে ভার্ব 1 ত্যাগ করা লিভ, উই শুড লিভ দ্য প্লেস। কিন্তু এই রুলটা তোমরা তখনই ইউজ করবা যখন বাংলা বাক্যের শেষে উচিত শব্দটা চলে আসে, তখন তোমরা ইউজ করবা। এই বাক্যটার জন্য এই স্ট্রাকচারটাই পারফেক্ট। ওকে, এখন দেখো ইট ইজ টাইম, ইট ইজ টাইম টু। এখানে দেখো
ইট ইজ টাইমের পরে যদি তোমাদেরকে টু দিয়ে দেয়, টু যদি নির্দিষ্ট করে দিয়ে দেয়, তখন তোমাদেরকে 3 নম্বর রুলটা ফলো করতে হবে। 3 নম্বর রুল কি? টু প্লাস ভার্ব ওয়ান থেকে এক্সটেনশান। টু তো আমাদেরকে দিয়েই দিল, টু এর পরে আমরা আর সাবজেক্ট লিখতে পারবো না, আমাদেরকে ভার্ব দিয়ে বাক্যটা কমপ্লিট করতে হবে। তাহলে ইট ইজ টাইম, এখনই উপযুক্ত সময় জায়গাটি ত্যাগ করা, এখনই উপযুক্ত সময় জায়গাটি ত্যাগ করা। টু তো আছেই, তারপরে আমরা ভার্ব ওয়ান লিখব, ত্যাগ করা, লিভ, টু লিভ দ্য প্লেস, টু লিভ দ্য প্লেস। তাহলে স্টুডেন্টস, ইট ইজ হাই টাইমের বাংলাটা এখনই উপযুক্ত সময়, কোনো কাজ এখনই করতে হবে, এরপরে করলে কাজটি সুসম্পন্নভাবে করা যাবে না, অথবা অনেক দেরি হয়ে যাবে, অনেক প্রবলেম হবে। সেই সব বাক্যের জন্য আমরা ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম ইউজ করব। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের রুল হলো গিয়া 3টা। দ্য ফার্স্ট ওয়ান ইজ সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। আমরা 3 নম্বর রুলসটা কখন ইউজ করব? যখন আমাদেরকে টু দিয়ে দিবে, তখন আমরা 3 নম্বর রুলসটা ইউজ করব। আর সবচেয়ে যে রুল, যে স্ট্রাকচারটা ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, সেটি হলো গিয়া এই স্ট্রাকচারটা, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আর তোমরা যদি মনে করো যে কোনো বাক্য তোমাদের বাংলা বাক্য কমপ্লিট করার সময় লাস্টে উচিত শব্দটা চলে আসতেছে, তখন তোমরা 2 নম্বর রুলটা ইউজ করবা, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আচ্ছা, আমি একটু বলে নিই, এখানে আমরা ভার্ব ওয়ান কেন লিখলাম? ওই যে শুড মডাল অক্সিলারি, আমরা জানি মডাল অক্সিলারির পরে অল টাইম ভার্বের বেস ফর্ম বসে। ওকে স্টুডেন্টস, এখন আমরা যে রুলটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি সময় প্লাস সিন্স। বাক্যের মাঝখানে সিন্স থাকবে এবং তার আগে সময়ের উল্লেখ থাকবে। সিন্সের রুলস কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের 2 ধরনের, একটা হচ্ছে একটা বাক্যের মাঝখানে থাকবে, তার আগে সময় থাকবে, আর একটা সিন্স সত্য যেহেতু, এটা আমরা পরে আলোচনা করব, আগে আমরা এটা আলোচনা করি। সময় প্লাস সিন্স, এটার স্ট্রাকচার ভার্ব ওয়ান সমান ভার্ব টু, ভার্ব টু সমান হেড প্লাস ভার্ব থ্রি। কি রুলটা কি মনে পরিচিত লাগতেছে, ঠিক না? হ্যাঁ, এই রুলটা কিন্তু আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ক্ষেত্রে ব্যবহার করেছি, সেম রুল। তাহলে তোমরা দেখো, ইট ইজ এ লং টাইম সিন্স, এখানে ইজ ভার্ব ওয়ান, ইট ইজ এ লং টাইম সিন্স। পরে বাক্যটা তোমরা কি লিখবা? ইট ইজ এ লং টাইম সিন্স আমি তাকে শেষ দেখেছিলাম। সাবজেক্ট আমি, আই, এটার ফুল স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। এটার ফুল স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। তো এটা যেহেতু ভার্ব ওয়ানে আছে, পরে আমাদেরকে এই রুলটা ফলো করতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। এই বাক্যটাকে আমরা এই রুল প্রয়োগ করে এখানে বসাবো। প্রথমে সাবজেক্ট আমি, আই, দেখা, শেষ দেখা, সি এর ভার্ব টু, স তাকে, হিম লাস্ট, দেখা সি এর ভার্ব টু, স আই স হিম লাস্ট। ইট ওয়াজ এ লং টাইম সিন্স, এখানে দেখো সিন্স আর এখানে ওয়াজ এখানে ভার্ব টু, ইট ওয়াজ এ লং টাইম সিন্স। তাহলে সিন্সের আগে এখানে ভার্ব টু আছে, পরে আমরা যে বাক্যটা ফিল আপ করবো সেটা হেড প্লাস ভার্ব থ্রি, মানে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই বাক্যটাই তোমরা এখানে লিখবা। অনেক সময় চলে গেছে, আমি তাকে শেষ দেখেছিলাম। আমি, আই, হেড ভার্ব থ্রি, সি এর ভার্ব থ্রি, সিন তাকে, হিম লাস্ট। স্টুডেন্টস, কেন আমরা এখানে হেড সিন লিখলাম, হেড প্লাস ভার্ব থ্রি কেন লিখলাম? কারণ আগে ভার্ব টু আছে, আগে যদি ভার্ব টু থাকে পরে হেড প্লাস ভার্ব থ্রি লিখতে হয়। আর এখানে কেন স লিখলাম, ভার্ব টু কেন লিখলাম? বিকজ আগে ভার্ব ওয়ান আছে, সিন্সের আগে যদি ভার্ব ওয়ান থাকে পরে ভার্ব টু বসে। ক্লিয়ার? এখন দেখো তোমরা এই এক্সাম্পলটা দিকে খেয়াল করো। 5 years have passed
সিন্স। আচ্ছা তোমরা বলো তো এটা কোন টেন্সে আছে? দেখো হ্যাভ প্লাস ভার্ব 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্সে আছে এটা? প্রেজেন্ট পারফেক্ট মানে প্রেজেন্ট টেন্স। ভার্ব 1 তো বলতে আমরা এখানে প্রেজেন্ট টেন্সকে বুঝিয়েছি। তোমাদের সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিটও থাকতে পারে, আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সও থাকতে পারে। যেমন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো যাই হোক, সিন্সের আগে যদি প্রেজেন্টের যে কোনো ফর্ম থাকুক না কেন, পরে আমাদেরকে বাক্যটাকে এই পাস্ট ইনডিফিনিট, দ্যাট মিনস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারে ফিল আপ করতে হবে। তাহলে 5 বছর অতিবাহিত হয়ে গেছে। আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম বা করেছি। 5 বছর অতিবাহিত হয়ে গেছে, আমি তার সাথে শেষ সাক্ষাৎ করেছি। আমি এই স্ট্রাকচারে ফিল আপ করো। আমি, আই, সাক্ষাৎ করা, মেট, মিট ভার্ব 1, মিটের ভার্ব 2 মেট। আই মেট উইথ হিম, আই মেট উইথ হিম। সাক্ষাৎ করা মিট, মিটের ভার্ব 2 মেট। কেন এখানে ভার্ব 2 বসলো? কেন বসলো? হোয়াট ইজ দ্য রিজন? কেন বসলো? কারণটা কি? কারণ এখানে প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্টের পারফেক্ট টেন্স আছে, পারফেক্ট ফর্ম। প্রেজেন্টের যে কোনো ফর্মে যদি থাকে, পরেরটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে ফিল আপ করবো। এখন দেখো 5 ইয়ার্স পাস্ট সিন্স, পাস্ট, এখানেও পাস্ট আছে। দেখো এখানেও পাস্ট আছে, এখানেও পাস্ট আছে। এখানে পাস্টের আগে এখানে হ্যাভ অথবা হ্যাভ আছে, কিন্তু এখানে দেখো কিছুই নাই। তার মানে এ পাস্ট, এখানে ভার্ব 2, পাস্ট এখানে ভার্ব 2, ভার্ব 2, ভার্ব 2 যদি থাকে তাহলে আমাদেরকে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্সে ফিল আপ করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। 5 ইয়ার্স পাস্ট, 5 বছর অতিবাহিত হয়ে গিয়েছিল। এই বাক্যটাই মনে করো আমরা লিখব। আমি তার সাথে শেষ সাক্ষাৎ করেছিলাম। আমি, আই হ্যাড, সাক্ষাৎ করা মেট, মেটের ভার্ব 3 মেট উইথ হিম, আই হ্যাড মেট উইথ হিম। স্টুডেন্টস, আশা করি তোমরা সময় প্লাস সিন্সের রুলটা বুঝতে পেরেছো। স্টুডেন্টস, এখন আমরা যে রুলটা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে দো অর অলদো। দো অর অলদোর বাংলাটা যদিও। দো বা অলদোতে সবসময় বিপরীত বাক্য বসে। তোমরা যদি ফার্স্ট ক্লজটা যে বাক্য হবে, যে পরের ক্লজটা সম্পূর্ণ তার বিপরীত হবে এবং একই টেন্স ফলো করবে। এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, পরেরটাও প্রেজেন্ট টেন্সে হবে। এটা যদি পাস্ট টেন্সে থাকে, যদিও পরেরটাও পাস্ট টেন্সে হবে। ওকে, প্রথম এক্সাম্পলটা খেয়াল করো। দো হি ইজ পুয়ার, যদিও সে হয় গরিব। তার একটা বিপরীত বাক্য তোমরা কল্পনা করো। যদিও সে হয় গরিব, সে হয় সৎ, সে হয় সৎ। সে, হি হয়, ইজ সৎ, অনেস্ট, হি ইজ অনেস্ট। এখানে কেন আমরা ইজ লিখলাম? বিকজ এখানে ইজ আছে। এটাও প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স। টেন্স একই হতে হবে, শুধু বিপরীত বাক্য হবে, বিপরীত ক্লজ হবে। এখানে দোষ বুঝাইলে পরেরটা গুণ হবে, এখানে গুণ বুঝাইলে পরেরটা দোষ হবে। দো অলদো বাক্যের বৈশিষ্ট্য এটাই। পরেরটা দেখো, দো দেয়ার ওয়াজ ওয়াটার এভরিহোয়ার, যদিও সব জায়গায় পানি ছিল। পরের বাক্যটা আমরা কি লিখব? কেউ পান করতে পারল না, কেউ পান করতে পারল না। যদিও সব জায়গায় পানি ছিল, কেউ পান করতে পারলো না। দেখো এটা একটা কিন্তু বিপরীত বাক্য। পানি থাকলে সবাই পান করার কথা, কিন্তু কেউ পান করতে পারলো না। তাহলে কেউ, নো বডি, নো বডি পারা, ক্যান, এখানে কি ক্যান হবে? বলো, এখানে কি ক্যান হবে? এখানে কিন্তু ক্যান হবে না। কেন হবে না? এখানে ওয়াজ পাস্ট টেন্স, তাহলে ক্যানের পাস্ট টেন্স হবে নো বডি কুড, পান করা, ড্রিঙ্ক ইট। ইট লিখতে পারো, না লিখতে পারো, এটা কোনো প্রবলেম না। দো দেয়ার ওয়াজ ওয়াটার এভরিওয়ার, নো বডি কুড ড্রিঙ্ক ইট। তাহলে বাক্যটা কিন্তু বিপরীত বাক্য হলো এবং টেন্স একই আছে। এখানে ওয়াজ পাস্ট টেন্স, এখানে কুড পাস্ট টেন্স। ওকে স্টুডেন্টস,
আমি প্রথমেই বলেছিলাম যে আজকে কমপ্লিটিং সেন্টেন্সের 5টা রুলস নিয়ে আলোচনা করব। আমাদের অলরেডি 5টা রুলস আলোচনা হয়ে গেছে। আজকে ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে আমি কমপ্লিটিং সেন্টেন্সের এই কন্ডিশনাল সেন্টেন্স সম্বন্ধে আলোচনা করব। আশা করি সবাই ক্লাসটা দেখবা। ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং অবশ্যই বাসার ভিতরে অবস্থান করবে। কেউ বাসা থেকে বের হবে না। থ্যাঙ্কস, ধন্যবাদ।